নিহা এবং সমীরের বিয়ের পর থেকে নিহার জীবনে হঠাৎ করে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। সমীরের মনে সন্দেহ জন্মালো যে নিহার হৃদয়ে অন্য কেউ রয়ে গেছে। একদিন সমীর নিহার পিছু নিল, আর যা দেখল তা তার জীবন ওলট পালট করে দিল। কারণ সে দেখল যে নিহা তার সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে। বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটি একটি ছোট শহরের ৩ জন মানুষের, নিহা, সমীর এবং কনকের গল্প। নিহা ছিল একটি সরল ও সুন্দর মেয়ে, যাকে তার সাদামাটা স্বভাবের জন্য সবাই চিনত। ছোটবেলায় তার বাবা মায়ের মৃত্যু হলে তাকে তার পিসি লালন পালন করে। নিহার জীবনে কোনো বড় স্বপ্ন ছিল না, সে শুধু সাধারণ একটি জীবন চেয়েছিল। কিন্তু ভাগ্য তাকে অন্য পথে নিয়ে গেল। একদিন নিহার দেখা হয় সমীরের সঙ্গে, যে তার ব্যবসায়িক কাজে সেই শহরে এসেছিল। সমীর একজন সফল ব্যবসায়ী ছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত বিষাদ। তার জীবনে সবকিছু ছিল, কিন্তু সত্যিকারের ভালোবাসার অভাব তাকে কষ্ট দিত। নিহার সঙ্গে দেখা করার পর সমীর প্রথমবারের মতো কারো প্রতি গভীর আকর্ষণ অনুভব করে। প্রথম দেখাতেই নিহাকে তার পছন্দ হয়ে যায়। সমীর চেষ্টা করতে থাকে নিহার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার, এবং ধীরে ধীরে তাদের সাক্ষাৎ বেড়ে যায়। এক সময় তারা একে অপরের কাছাকাছি চলে আসে। সমীর নিহাকে তার কোম্পানিতে কাজের প্রস্তাব দেয় এবং নিহা শহরে চলে আসে। শহরে এসে নিহা এবং সমীরের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে শুরু করে। সমীরের ভালোবাসা ছিল প্রকৃত, কিন্তু সে কখনোই তার মনের কথা নিহাকে বলতে সাহস করেনি। একদিন সমীর তার বাড়িতে একটি পার্টি দেয়া, কিন্তু সেই রাতেই সমীরের জীবন পাল্টে যায়। কারণ সে বুঝতে পারে তার মা রাধিকা, যিনি অত্যন্ত কট্টর ও রক্ষণশীল, তাদের সম্পর্ক মেনে নিতে পারেন না। রাধিকা নিহাকে বাড়িতে ডেকে বলেন তিনি কখনোই নিহাকে তার বউ হিসেবে গ্রহণ করবেন না, এবং তাকে সমীর থেকে দূরে থাকার নির্দেশ দেন। এই কথাগুলো নিহার হৃদয়ে গভীর আঘাত হানে, কিন্তু সে সমীরকে কিছু বলে না। নিহা সমীরকে ভালোবাসত, কিন্তু তার মায়ের কথাগুলো তাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে ধীরে ধীরে সমীরের থেকে দূরে সরে যেতে শুরু করে। সমীর বুঝতে পারে না কেন নিহার আচরণ হঠাৎ করে এমন বদলে গেল। ঠিক এই সময়ে নিহার দেখা হয় এক রহস্যময় মানুষ কনকের সঙ্গে। কনকের জীবনও জটিলতায় ভরা ছিল। সে ছিল একজন বেনাম লেখক, যার লেখা বহু বেস্ট সেলার বই ছিল, কিন্তু তার আসল পরিচয় কেউ জানত না। নিহা তার বইগুলো খুব পছন্দ করত, এবং ধীরে ধীরে সে কনকের কাছে আসতে শুরু করে। কনকের সঙ্গে সময় কাটানোর পর নিহা তার জীবনে এক নতুন দিক খুঁজে পায়। কনকের ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করেছিল, এবং সে নিহাকে এক নতুন জীবন শুরু করার প্রেরণা যোগায়। কনকের জীবনেও ছিল এক বেদনাদায়ক অতীত, যা তাকে ভালোবাসা এবং সম্পর্ক থেকে দূরে রেখেছিল। নিহা এবং কনকের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে। সমীর এই বিষয়ে কিছুই জানত না যে নিহা এখন অন্য কারো প্রতি আকৃষ্ট হচ্ছে। একদিন সমীর নিহার মন বুঝতে তার সঙ্গে খোলাখুলি কথা বলতে চায়। সেদিন নিহা সবকিছু খুলে বলে। নিহা জানায় যে সমীরের মা তাকে তাদের সম্পর্ক থেকে দূরে থাকার সতর্কতা দিয়েছিলেন, এবং সে চায়নি তার কারণে সমীরের জীবনে কোনো সমস্যা আসুক। সমীর এটা শুনে খুব রেগে যায়, কিন্তু সে তার মায়ের সঙ্গে কোনো ঝগড়া করে না। সে চেষ্টা করে নিহাকে বোঝানোর, কিন্তু তখন নিহার হৃদয়ে কনকের জন্য একটি আলাদা জায়গা তৈরি হয়ে গেছে। সমীর তার ভালোবাসা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়, এবং নিহার সুখের জন্য তাকে কনকের কাছে ছেড়ে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। নিহার হৃদয়ে তখনও সমীরের জন্য একটি কোণে জায়গা রয়ে গেছে, যা সে কখনো ভুলতে পারেনি। একদিন কনক নিহার অতীত সম্পর্কে জানতে চাইলে সে সব কিছু খুলে বলে। কনক এটা শুনে দুঃখ পায় যে নিহা এখনও সমীরকে ভুলতে পারেনি। কনক তাকে বড় একটি সিদ্ধান্ত নিতে বলে। সে বলে যতক্ষণ না নিহা তার অতীতের স্মৃতি মুছে ফেলে, ততক্ষণ সে তাকে গ্রহণ করবে না। নিহার জন্য এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল,
সে দুজনের মধ্যে আটকে ছিল। এক রাতে যখন নিহা একা তার ঘরে ছিল, সমীর তাকে ফোন করে। সে শেষবারের মতো তাকে দেখা করতে বলে। নিহা রাজি হয়। যখন তারা দেখা করে, সমীর জানায় যে সে তাকে আর ভালোবাসে না এবং চায় যে নিহা তার জীবনে এগিয়ে যাক। সে কনকের সঙ্গে বিয়ে করার প্রস্তাব দেয় এবং নিজে দূরে চলে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। নিহার জন্য এটা শোনা খুব কঠিন ছিল, কিন্তু সে সমীরের কথা মেনে নেয়। সে কনকের কাছে ফিরে আসে এবং তার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু গল্পের সবচেয়ে বড় মোড় তখনই আসে। বিয়ের দিন কনক হঠাৎ বিয়ে করতে অস্বীকার করে। সে জানায় যে সে কখনোই নিহাকে ভালোবাসেনি, বরং সে যা করেছে তা শুধুমাত্র নিহা এবং সমীরকে পুনরায় একসঙ্গে করার সুযোগ দেওয়ার জন্য করেছে। কনক সমীরকে ফোন করে তার ভুলগুলো সংশোধন করার সুযোগ দেয়া। সমীর বিয়েতে আসে এবং নিহার কাছে তার ভালোবাসা প্রকাশ করে। তারা নিজেদের পুরনো ভুলগুলো মিটিয়ে এক নতুন জীবন শুরু করে এবং সুখে জীবন যাপন করে। কনকও এতে খুশি ছিল, কারণ সে তার বন্ধুদের তাদের সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পেরেছে। এইভাবে 3 জনের জীবনে ভালোবাসা, ত্যাগ এবং নতুন সম্পর্কের সূচনা হয়, যেখানে প্রত্যেকেই তার নিজের সঠিক স্থান খুঁজে পেয়েছে। কিন্তু নিহার কাছে আর কিছুই ছিল না যা সে নিয়ন্ত্রণ করতে পারত। কয়েকদিন পর সমীরকে একটি ব্যবসায়িক মিটিংয়ের জন্য শহরের বাইরে যেতে হলো। সে নিহাকে বলেছিল যে সে দ্রুত ফিরে আসবে, কিন্তু তার কাজ কিছুটা দীর্ঘায়িত হয়ে গেল। এই সময়ে নিহা এবং কনকের মধ্যে ফোনে কথাবার্তা আরও বেড়ে যায়। নিহার মন ধীরে ধীরে কনকের প্রতি আকৃষ্ট হতে লাগল। যদিও সে সমীরকে ভালোবাসত, কনকের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। এক রাতে যখন সমীর তার ঘরে ছিল না, নিহা কনকের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল। কনক তাকে একটি হোটেলে আসতে বলল। নিহা কোনো দ্বিধা না করেই কনকের সঙ্গে দেখা করতে চলে গেল। সে হোটেলে পৌঁছে কনকের ঘরে ঢুকল এবং তার চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজে পেল। কনক নিজেকে আর সমেত রাখতে পারল না এবং নিহাকে নিজের বাহুতে জড়িয়ে নিল। তাদের মধ্যে যে দূরত্ব ছিল তা সেই মুহূর্তে শেষ হয়ে গেল। নিহা এবং কনক একে অপরের সঙ্গে সেই সঙ্গমে আবদ্ধ হল যা তারা সব সময় চেয়েছিল। তাদের এই মিলন এখন নিয়মিত হয়ে উঠল এবং তাদের সম্পর্ক কেবল মানসিক নয়, শারীরিকও হয়ে উঠল। প্রতিদিন তাদের শারীরিক সম্পর্ক আরও গভীর হতে লাগল। কনকের সান্নিধ্যে একটি বিশেষ জাদু ছিল যা নিহাকে পাগল করে দিত। তারা একে অপরের সঙ্গে এমনভাবে মিশে গেল যেন এটি তাদের জীবনের শেষ মিলন। নিহা কনকের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত বলে মনে করতে লাগল। এদিকে সমীরের মনে সন্দেহ জাগতে শুরু করল যে নিহা কিছু লুকাচ্ছে। সে নিহার ফোন চেক করে এবং কনকের সঙ্গে তার চ্যাট দেখে ফেলে। সমীরের হৃদয় ভেঙে গেল, কিন্তু সে কিছুই বলল না। সে স্থির করল সে নিহার সঙ্গে সরাসরি কথা বলবে। এক রাতে যখন নিহা এবং কনক হোটেলের ঘরে একসঙ্গে ছিল, সমীর হোটেলে এসে তাদের হাতে নাতে ধরে ফেলে। নিহার মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং কনকের চোখেও ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। সমীর ক্রোধে ফেটে পড়ে নিহার দিকে তাকিয়ে বলল, তুমি আমার সঙ্গে এটা কিভাবে করতে পারলে? আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। তখন নিহা সমীরের কাছে ক্ষমা চাইল, কিন্তু সমীর তাকে ক্ষমা করতে অস্বীকার করল। সে ঘর থেকে বেরিয়ে গেল। নিহা তখনই কান্নায় ভেঙে পড়ল। কনক তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করল, কিন্তু তখনই নিহার মনে হল যে সে একটি বিশাল ভুল করে ফেলেছে। সমীর সিদ্ধান্ত নিল সে নিহার সঙ্গে বিচ্ছেদ করবে এবং তাকে কনকের সঙ্গে থাকতে দেবে। নিহা তখনই বুঝল যে সে তার প্রকৃত ভালোবাসা হারিয়ে ফেলেছে এবং এখন তার জন্য আর কিছুই অবশিষ্ট নেই, শুধু অনুশোচনা ছাড়া। কনকের সঙ্গে তার সম্পর্কও বেশি দিন টিকল না এবং সে ধীরে ধীরে একা হয়ে পড়ল। সমীর তার জীবনে একটি নতুন শুরু করল এবং একটি নতুন পথে এগিয়ে গেল। কনক চলে যাওয়ার পর
নিহার জীবনে এক অদ্ভুত শূন্যতা এসে গেল, যা সে আর কখনো পূরণ করতে পারল না। তার কাছে এখন কেবল স্মৃতিগুলো রয়ে গেল, যা তাকে তাড়না করার জন্য যথেষ্ট ছিল। এভাবেই নিহার অজানা সম্পর্কের জটিলতা তার জীবনকে বিশৃঙ্খল করে তুলল, এবং শেষ পর্যন্ত সে সব কিছু হারিয়ে ফেলল। এই গল্প থেকে আমরা শিখি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সত্যতা এবং বিশ্বাস সবচেয়ে জরুরি। মিথ্যা ও প্রতারণা দিয়ে সম্পর্কের মধ্যে শুধুই দুঃখ এবং অনুশোচনা থাকে। সত্যিকারের ভালোবাসা এবং সততা সম্পর্ককে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করে তোলে। তাই বন্ধুরা, কোনো কিছু করার আগে অন্তত 10 বার ভাববে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।